নেতা আপনার নামে ফেসবুকে হোয়াটসঅ্যাপে টাকা চাইতেছে। এখন জনগণ টাকা দিবে কিনা একটু জনগণকে বুঝিয়ে বলুন। যারা বিদেশে কিংবা দেশে আছেন, আমার নামে অনেক ফেসবুক, অনেক হোয়াটসঅ্যাপ, অনেক বিভিন্ন আইটেমে তারা মানুষের কাছ থেকে টাকা চাইতে পারে। যদি কেউ টাকা চায়, কখনো তাদের টাকাও দিবেন না, তাদের সাথে যোগাযোগও করবেন না। আর যদি আপনারা কেউ টাকা দেন, তাহলে আপনি অপরাধী। আমার নামে বেনামে কারো কাছে টাকা লেনদেন করলে আপনারা অপরাধী। যে দিবে সে অপরাধী, যে নিবে সেও অপরাধী। কারণ আমি ফেসবুকে বলছি 50 লাখ লোক দেখছেন যে আমার 10টা লোক বিদেশ থেকে 10,000 টাকা দিছে। এই 10,000 টাকা এরপর আর আমি নিতে চাই না কারো কাছে। অনেকেই আমার ব্যক্তিগত যারা আত্মীয় স্বজন আছে, আমার গ্রামের লোক অথবা আমার পরিচিত, একসাথে লেখাপড়া করছি, তারা ব্যক্তিগতভাবে 2-1,000 টাকা হয়তো দিতে পারে। সেটা আমি এখন মিডিয়াত বলি না, কারণ মিডিয়ার বাইরে বলতেছে যে তুমি কয় টাকা পাবে, আর বইলো না। মিডিয়াতে বললে মানুষ খারাপ বলে। রাজনীতিকে আমি তো রাজনৈতিক ভাবে নেই না, আমার এমনি ব্যক্তিগত ভাবে দেয়। রাজনৈতিক সমস্যা হয়, রাজনৈতিক নেতাদের বদনাম হয়। সেই কারণে এখন আর মিডিয়াতে আমার 10,000 টাকা যেটা আসছে 2 মাসের টাকা 200 কইরা 2,000 কইরা 10 জনে দিছে 20,000। সবার নাম বলছি। এই 20,000 আছে। এখন আর আমি কোনো টাকা পয়সা কারো কাছ থেকে নিব না। কেউ অপপ্রচার করবেন না। যে অপপ্রচার করবেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। সেই যেই 10 জন দিছে তার লিস্ট এবং নাম ঠিকানা ফেসবুকে বলছি 50 লাখ লোক দেখছে, তারা আপনাদের বিরুদ্ধে মামলা করবে। আর আমার নামে বেনামে কেউ টাকা পয়সা লেনদেন করলে যে দিবেন সেও অপরাধী, যে নিবেন সেও অপরাধী। সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক। আর আমি দেশে কারো কাছ থেকে টাকা নেই না। ধন্যবাদ।